এই পর্যন্ত ঘরে এই পর্যন্ত পানি ওঠে। সিটি কর্পোরেশনে আসে ওই যে সময় আসে ওই যে আসলে কি আর চর থাকতো এরকম। মোহাম্মদ রাজন উত্তর সিটির 16 নম্বর ওয়ার্ডের কাফরুলের বাসিন্দা। গেল বছর পরিবারের সবাই ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, তবে রাজনের পরিবারের ডেঙ্গু হলেও উত্তর সিটি থেকে পায়নি কোনো সুবিধা। আমার পরে আস্তে আস্তে আমার মার ধরলো, আমার মেজো ভাইয়ের ধরলো, আমার ভাতিজার ধরলো, আমার ভাতিজির ধরলো, মানে সিরিয়ালে আমার ফ্যামিলির 7 জনের ডেঙ্গু হয়েছে। না না না, সিটি কর্পোরেশনের কেউ আসেও নাই, আমরা সহযোগিতা পাইও নাই। এ ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলেই খাল উপচে পানিতে ডুবে যায় আশেপাশের রাস্তাঘাট, বাড়িঘর। এই পর্যন্ত ঘরে এই পর্যন্ত পানি ওঠে, ঘরে টেহন যায় না। গরিব দেখে থাকতেছে এই জায়গায়, বড় লোক যদি হইতাম তাহলে আর এই জায়গায় থাকতাম না। সিটি কর্পোরেশনে আসে ওই যে সময় আসে ওই যে আসলে কি আর চর থাকতো এরকম, খরচ থাকতো। এদিক দিয়ে যদি বড়টা হয়ে যায় পানি, তাইলে আশেপাশে তো ডুবেই, মানে সবচেয়ে বেশি আমাকে সমস্যা। কাফরুল হাই স্কুলের সামনের সড়ক এটি। একপাশে ওয়াসা লাইন বসানোই তৈরি হয়েছে খানাখন্দ, এতে ভোগান্তিতে স্থানীয়রা। কুরবানিতে রাখ থেকে এই অবস্থা, এই ভাঙ্গার মধ্যেই পড়ে রয়েছে, কিন্তু মেরামত কিছু করে নাই। রাস্তা দিয়ে যাইতে কষ্ট হয়, মনে করেন গাড়ির ঝুঁকি লাগে, অনেক সময় ঝুঁকির টেলায় মানুষ পড়েও যায়। রিস্কের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, মনে করো স্পিডও কাটে যায়। পাশের বউবাজার এলাকার সড়কের অবস্থা আরও বেহাল। বেশিরভাগ ম্যানহোলের ঢাকনা ভেঙে যাওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা। অনেক মানুষ আসলে যারা চিনে না, হঠাৎ এটার ভিতরে পাড়া দেয়, পড়ে যেতে লাগে, রিক্সের ব্যাপার ভাই। এ নিয়ে কাউন্সিলর দোষ চাপালেন ওয়াসার উপর। বলেন, কাজ শেষ করে ডিএনসিসিকে এখনও বুঝিয়ে দেয়নি ওয়াসা। সড়ক সংস্কারে বরাদ্দ পর্যাপ্ত নয় বলেও জানান তিনি। এখন পর্যন্ত ওয়াসা আমাদের কর্পোরেশনটা এটা বুঝাই দেয়নি যে আমাদের কাটা শেষ বাই। আর কর্পোরেশনের ভিতরে পদক্ষেপ নিচ্ছে, রাস্তাগুলারে এই যেটু কাটা হয়েছে এই কাটিং দিয়া যেটা বিল তারা দিচ্ছে, এই বিলের আনুপাতিক হারে সংস্কার করে দিবে। দ্রুত সড়কটি সংস্কার আর খাল পরিষ্কারের দাবি জানান স্থানীয়রা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।